আমি যেটা বলছিলাম সেটা হলো যে দেখেন, এই জমানায় আপনি যদি একটা অশ্লীল ভিডিও বা অর্ধলগ্ন একটা নারীর ভিডিও যদি আপনি কি করেন মানে সোশ্যাল মিডিয়া দেন, অথবা দেখবেন যে সাধারণত যে সমস্ত মেয়েরা একটু ফ্যাশন করে, চুল খোলা মানে আটশোট জামা, তাদেরকে যদি আপনি রাস্তায় ছাড়েন, দেখবেন এই বর্তমান জমানার যত যুবক আছে এবং যারা পাঁচত নামাজ পড়ে তাদের মধ্য থেকে অনেকের চোখ তার দিকে থাকবে এবং সে তাকে একটু দেখতে চাইবে, তার দিলের যে একটা স্বাদ আছে এটা পূরণ করতে চাইবে। কিন্তু বাস্তবিকভাবে আপনি এলাকার সব থেকে নিকৃষ্ট একটা ছেলে, যে ছেলেটা নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ গাঁজা ইয়াবা এগুলোর সাথে জড়িত এবং কি সে নারীদের নেশাই করে, তাকেও যদি বলেন এই মেয়েটাকে বিয়ে করবা, তখন সে বলবে যে না, বিয়ে করার জন্য এই মেয়েটাকে আমার মানে ইয়ে মনে হচ্ছে না। সে আমতামতা করবে, মানে এখান থেকে ছুটে যেতে যাবে, বিবাহের জন্য একটা মত করছিল দিনদার পাত্রী চায়। তো এই কথাটা আমি মানে এই জন্য বলতেছি যে যারা বোনরা মানে একটু ফিকির করে না, চিন্তা করে না, তাদের ব্রেন খাটায় না, তারা যেন এতটুকু উপলব্ধি করে যে দেখেন আপনি যে ছেলেদেরকে দেখানোর জন্য ফ্যাশন করতেছেন যে আমাকে সবাই দেখবে, যে দেখো আমি এরকম, আমার বডি স্ট্রাকচার এরকম, তারাও এটাই মনে রেখেন যে দেখতেছে সে শুধুমাত্র তার দিলের একটা খায়েশাত এটা পূরণ করার জন্য দেখতেছে, কিন্তু মোহাব্বতের নিয়তে সারা জীবন আপনার দায়িত্ব নেওয়ার এই নিয়তে সে আপনাকে কখন মেনে নেবেন। মানে যারা ফিজিক্যাল ডিজাইন, হ্যাঁ, স্বাভাবিক যে ফিজিক্যাল আছে, ফ্রিতে যেটা পাওয়া যায় ওই ফ্রিতে ব্যবহারের জন্য আপনাকে নেবে, কিন্তু আপনাকে সে জীবন সঙ্গী মর্যাদার সাথে স্ত্রী হিসেবে গ্রহণ করবে, এটা একটা মত ছেলেও পছন্দ করে না।